Hello viewers, welcome to Tech Barta. I hope you are all fit and fine. So viewers, আজকে আমরা শিখব কিভাবে উইন্ডোজ অটো আপডেট বন্ধ করতে হয়। আমরা মাত্র 3টি স্টেপে উইন্ডোজ অটো আপডেট বন্ধ করা শিখব, খুব সহজে এবং অল্প সময়ের মাধ্যমে। সো বেশি দেরি না করে ফিরছি একটি ইন্ট্রোর পর। অর্থাৎ স্টেপ নাম্বার 1, প্রথমে আমরা চেক করে নিব যে আমাদের উইন্ডোজ অটো আপডেটটা কেমন রয়েছে। সো চেক করার জন্য আমরা যাব হচ্ছে উইন্ডোজ বারে গিয়ে আমরা এখানে সার্চ বক্সে লিখতে পারি হচ্ছে উইন্ডোজ চেক। সো আমরা এখানে চেক আপডেট দিলাম, যে আমার চেক দিয়ে দেখতে পাচ্ছি যে আমার এখানে যেহেতু আমার উইন্ডোজ অটো আপডেট চেক রয়েছে, এই জন্য আমার উইন্ডোজ অটো আপডেট অটোমেটিক্যালি কি হচ্ছে, চেক হয়ে যাচ্ছে। বাট আমরা চাচ্ছি এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, উইন্ডোজ অটো আপডেট আমরা কিভাবে বন্ধ করতে পারি। এখন কেন বন্ধ করব সেটার কারণ একটু বলি। দেখেন, আমরা যারা মোবাইল ইউজার রয়েছি, মোবাইল দিয়ে হয়তো ল্যাপটপ বা পিসি যখন আমরা কি নেট কানেকশন দেই, তখন দেখা যাচ্ছে আমাদের হচ্ছে কি অটোমেটিক হচ্ছে কি এমবি খরচ হয়ে যায় বা অটোমেটিক এমবিটা আমাদের শেষ হয়ে যায়। কেন শেষ হয়ে যায়? কারণ হচ্ছে আমাদের পিসিতে অনেক সময় উইন্ডোজ অটো আপডেট দেওয়া থাকে, আর উইন্ডোজ অটো আপডেট দেওয়ার কারণে আমাদের উইন্ডোজ হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন সফটওয়্যারগুলো অটো আপডেট নিতে থাকে, যার কারণে আমাদের এমবিগুলো কি খরচ হয়ে চলে যায়। সো আমরা এই যে এমবি খরচ হচ্ছে বা উইন্ডোজ অটো আপডেট বা আমি কোনো একটা কাজ করতেছি, হঠাৎ করে দেখা যাচ্ছে আমার উইন্ডোজটা অটো আপডেট নিয়ে নিল, যার কারণে আমার একটা কাজে ব্যাঘাত ঘটলো। সো এই কাজে যেন আমাদের ব্যাঘাত না ঘটে বা কাজে যেন আমাদের কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না হয়, এই জন্য আমরা কি করতে পারি, উইন্ডোজ অটো আপডেট অফ করতে পারি। অথবা আমরা দেখা যাচ্ছে যে আমি চাচ্ছিলাম না যে আমার উইন্ডোজ অটো আপডেট হয়ে যাক, দেখা যাচ্ছে আমি 10 চালাচ্ছি, উইন্ডোজ অটো আপডেট হয়ে আমার 11 হয়ে গেছে অথবা অন্য একটা উইন্ডোজ হয়ে গেছে। সো আমরা চাচ্ছি এই উইন্ডোজ অটো আপডেটটা কি করতে, অফ করতে। সো প্রথম উইন্ডোজ অটো আপডেট অফ করার জন্য প্রথমে আমাদের কাজ করতে হবে। সো সেইটা হচ্ছে, আপনারা যখন এইভাবে চেকে আসবেন, চেকের পর এখানে দেখতে পাবেন পুশ আপডেট। সো এই পুশ আপডেটে আপনি ক্লিক করে ম্যানুয়ালি ক্লিক করে অফ করতে পারেন, অথবা আমার এখানে দেখাচ্ছে দেখেন, প্রথম ক্লিক করলে আমি 1 সপ্তাহের জন্য অফ করতে পারবো, দ্বিতীয় ক্লিক করলে আমি 2 সপ্তাহের জন্য অফ করতে পারবো, তৃতীয় ক্লিক করলে আমি 3 সপ্তাহের জন্য অফ করতে পারবো, চতুর্থ ক্লিক করলে 4 সপ্তাহ এবং পঞ্চম ক্লিক করলে আমি 5 সপ্তাহের জন্য অফ করতে পারবো। সো আপনাদের যাদের এখানে এইভাবে দেখাবে না, তারা আপনার শুধু জাস্ট এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এইভাবে ক্লিক করবেন, তাহলে সেটা অটোমেটিক অফ হয়ে যাবে। আমরা এইভাবে একটা ধাপে কি করতে পারি, উইন্ডোজ অটো আপডেট অফ করতে পারি। এবার চলে আসুন ডিয়ার ভিউয়ার্স, আমরা দ্বিতীয় স্টেপে যাব। সো দ্বিতীয় স্টেপে যাওয়ার জন্য আমাদের হচ্ছে প্রয়োজন হবে উইন্ডোজ বাটন, তারপরে হচ্ছে আর আমরা প্রেস করলাম, প্রেস করার পর আমাদের সামনে উইন্ডোজ এইরকম একটা চলে আসবে বার। সো এখানে আসার পর আমরা দিব হচ্ছে সার্ভিস ম্যাক্স। আমরা কি টাইপ করব, সার্ভিস ম্যাক, আবারও বলছি সার্ভিসেস ম্যাক্স .msc টাইপ করব। টাইপ করার পর আমরা জাস্ট এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পপ আপ ফাইল আসবে। সো এই পপ আপ ফাইল থেকে আমাদের খুঁজে বের করতে হবে উইন্ডোজ আপডেট কোথায় রয়েছে। সো আমরা এখানে ম্যানুয়ালি এভাবেও যেতে পারি, অথবা আমি যদি এখানে যে কোনো একটা শুরুতে যে কোনো একটা কী করতে পারি, ওয়ার্ডে ক্লিক করলাম। ওয়ার্ডে ক্লিক করার পর যেহেতু আমাদের উইন্ডোজটা ডাব্লিউ দিয়ে শুরু হয়, এই জন্য আমি ডাব্লিউ প্রেস করে দিলাম। তার মানে ডাব্লিউতে যে অক্ষরগুলো রয়েছে বা যে শব্দগুলো রয়েছে সেগুলো কি চলে আসছে। সো আমি উইন্ডোজের যাওয়ার জন্য ডাব্লিউ প্রেস করেও যেতে পারি, অথবা আমি মাউস ক্লিক করে সেখানে যেতে পারি যে আমাদের উইন্ডোজ আপডেট কোথায় রয়েছে। সো আমার এখানে উইন্ডোজ আপডেট রয়েছে। সো আমি এইখানে উইন্ডোজ আপডেট রয়েছে, আমি এখানে মাউস ক্লিক করলাম, ক্লিক করার পর অর্থাৎ আমি প্রেস করলাম, অর্থাৎ স্টার্ট বাটন দিলাম। সো আমরা ডাবল ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা বাটন চলে আসলো। সো আমরা ডাবল ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা বাটন চলে আসবে। সো উইন্ডোজ বাটন আসার পর ওখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা বাটন চলে আসবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টার্টআপ টাইপ। সো স্টার্টআপ টাইপে দেওয়া হচ্ছে এখানে দেওয়া ছিল হচ্ছে কি ম্যানুয়াল। সো আমরা এই ম্যানুয়াল চাচ্ছি না, অর্থাৎ অটোমেটিকও চাচ্ছি না, ম্যানুয়ালও চাচ্ছি না, আমরা চাচ্ছি সেটা কি করতে, বন্ধ করতে। সো আমরা এখানে কি করে দেবো, ডিসেবল করে দেবো। সো আমরা এখানে ডিসেবল করলাম। তারপরে হচ্ছে আমি ডিসেবল করার পর আমি এখানে অ্যাপ্লাই করব, তারপরে হচ্ছে ওকে ক্লিক করে দেবো। সো এখানের কাজ আমাদের শেষ হয়ে গেল। দেখুন এখানে হচ্ছে ডিসেবল হয়ে গেছে। সো আমাদের এই কাজ শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3 জন্য আমাদের আবারও উইন্ডোজ প্লাস আর প্রেস করতে হবে এবং সেই বারটা চলে আসবে। এখানে আমরা এবার টাইপ করব হচ্ছে রেজিট, ঠিক আছে। আমরা এই শব্দটি টাইপ করব। টাইপ করার পর আমরা জাস্ট এখানে ক্লিক করব, ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমাদের আসবে রেজিস্ট্রারি এডিটর। সো আমরা রেজিস্ট্রারি এডিটরকে ইয়েস করে দেব। ইয়েস করার পর আমরা এই সাইডে অর্থাৎ বাম সাইডে আমরা খুঁজবো হচ্ছে কি, দেখেন এখানে রয়েছে এইচ কি
ইওয়াই লোকাল মেশিন। সো আমরা এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করতে পারি অথবা এখানে যেহেতু অ্যারো চিহ্ন রয়েছে অ্যারো চিহ্নকে আমরা এক্সপ্যান্ড অর্থাৎ বড় করার জন্য চেষ্টা করব। সো বড় করলাম, বড় করার পর আমাদের এখান থেকে খুঁজতে হবে, সেটা হচ্ছে কি খুঁজতে হবে সফটওয়্যার। সো আমরা সফটওয়্যারে আসলাম, সফটওয়্যারে এসে আপনাকে এটাকে সফটওয়্যারকে বড় করব। সো সফটওয়্যারকে বড় করলাম, সফটওয়্যারের ভিতর থেকে আমাদের খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে পলিসি। সো আমাদের কোথায় পলিসি রয়েছে, এই যে পলিসি রয়েছে, পলিসির ভিতরে আমরা আবার ক্লিক করলাম, পলিসির ভিতর থেকে আমরা আবার যাব হচ্ছে সেটা হচ্ছে মাইক্রোসফট। সো মাইক্রোসফটকে আমরা বড় করব, বড় করার পর আমরা মাইক্রোসফটকে বড় করার পর আমাদের ভিতর চলে আসছে সেটা হচ্ছে উইন্ডোজ। এই যে উইন্ডোজ রয়েছে, উইন্ডোজকে আমরা বড় করলাম, বড় করার পর আমাদের কাজ হবে এখন এই উইন্ডোজকে ক্লিক করতে হবে, ক্লিক করে আমাদের এখানে কি করতে হবে নিউ নিয়ে একটা কি অ্যাড করতে হবে। সো আমরা এই কি লিখবো হচ্ছে কি, আমরা কি লিখবো হচ্ছে কি উইন্ডোজ আপডেট। সো আমরা এই কি লিখতে পারি সেটা হচ্ছে উইন্ডোজ আপডেট। সো আমরা এখানে কিবোর্ডে যাব, যাই হচ্ছে উইন্ডোজ লিখব, আপনারা চেষ্টা করবেন এগুলো হচ্ছে বড় হাতের অক্ষরে দেওয়ার জন্য, আমি একটু মিস্টেক করে ফেলছি। সো আপনারা বড় হাতের অক্ষর দিয়ে উইন্ডোজ আপডেটটা দেওয়ার চেষ্টা করবেন। সো আমার এখানে হয়ে গেছে উইন্ডোজ আপডেট। সো আমরা এখানে ক্লিক করলাম, তারপরে আবারও উইন্ডোজের উপর আরেকটা ক্লিক করব, ক্লিক করার পর হচ্ছে সেটাকে নিউ নিব, নিউ নেওয়ার পর আরেকটা কি নিব, এই কি লিখবো হচ্ছে জাস্ট অটো, ইউ দিয়ে দিলে হচ্ছে অটো আপডেট। ঠিক আছে, অটো আপডেট ক্লিক থাকার পর আমরা জাস্ট এখানে প্রেস করব, এখানে প্রেস করার পর আমরা জাস্ট নিউ আসবো, নিউ থেকে আসবো হচ্ছে এই যে DWORD 32 বিট যেটা লেখা আছে ভ্যালু, এই ভ্যালুর উপর আমরা কি করে দেবো, ক্লিক করে দিয়ে দেবো। তারপরে আমরা এখানে লিখবো হচ্ছে নো অটো আপডেট। ঠিক আছে, সো নো অটো আপডেট দিয়ে দেবো, নো অটো আপডেট। সো আমরা এখানে নো অটো আপডেট দিয়ে দিলাম, বাস এখানে আমাদের চেক করতে হবে যেন কোনো স্পেস না থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা প্রেস করবো হচ্ছে এন্টার প্রেস করে দেবো, তাহলে আমাদের কাজ এখানে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওকে, সো আমরা এইভাবে কি করতে পারি, উইন্ডোজ অটো আপডেট কি করতে পারি, অফ করতে পারি। সো আমাদের এখানে কাজ শেষ। সো ভিউয়ার্স, আপনারা যদি চান তো আপনারা এইভাবে কি করতে পারেন, উইন্ডোজ অটো আপডেট অফ করতে পারেন। তারপরে আমরা যদি এখন চেক করি যে আমাদের উইন্ডোজ অটো আপডেট হয়েছে কিনা, তারপরে আমরা এখানে যাব, আবারও সেখানে চেক করব উইন্ডোজ অটো আপডেট। তো আপনারা দেখেন এখানে উইন্ডোজ অটো আপডেট কি আমার বন্ধ হয়ে গেছে। সো আপনারা যদি প্রয়োজন পড়ে যে উইন্ডোজ অটো আপডেট দেওয়ার জন্য অথবা আপডেট করার জন্য, তখন আপনারা এখানে যাবেন, চেক ফর আপডেট করে দেবেন, তাহলে এখান থেকে উইন্ডোজ অটো আপডেট হয়ে যাবে। সো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।